চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার সোনাই মিয়া, এত চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? আর দুদিন যাবত তোমার মেয়ে আসে না কেন? আমার মাইয়া কেন আসে না এটা আপনার পোলারে জিগান। আমার ছেলেকে জিজ্ঞেস করব, আমার ছেলে কি করছে? আপনার পোলারে ডাক দেন, তার সামনে সব কথা কমু। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, আমি ডাক দিচ্ছি। ফয়সাল, বাবা ফয়সাল, একটু নিচে আসো তো। জি বাবা, আসতেছি। এই যে সোনাই মিয়া, আমার ছেলে চলে আসছে। বলো তোমার কি অভিযোগ? অভিযোগ? তাও আবার আমার নামে? কিসের অভিযোগ? ফয়সাল সাহেব, আমি প্রেগনেন্ট, আর আমার পেটে আপনার বাচ্চা। প্রেগনেন্ট? কি বলছো এসব? ও, আপনি এখন কিছুই বুঝেন না? আমার মায়ের সর্বনাশ কইরা আপনি এখন না বোঝার ভান করতেছেন? মুখ সামলে কথা বলো সোনাই মিয়া, তুমি এগুলো কি আবল তাবল বলতেছো? আমি আবল তাবল কইতেছি না, যা কইতাছি সত্য কইতাছি। ফয়সাল, আমি এগুলো কি শুনতেছি? আমার মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে। বাবা একদম মিথ্যে কথা। আমি নিজে তো বুঝতে পারতেছি না এই মেয়ে কি বলতেছে। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এইসব? আমি তোমার আগেই বলছিলাম এই মেয়ের এই বাসা কাজের জন্য রাখো না, আমার কোনো কথা শোনো নাই। এখন দেখছো, বুঝো এবার? সোনাই মিয়া, তোমাদের অভাবের সংসার, আমি তোমাদেরকে একটু সাহায্য করছি, তোমার মেয়েরে আমার বাড়িতে কাজ দিচ্ছি, এখন তো উল্টো তোমরা আমাদেরকে ফাঁসায় দিচ্ছ। চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হইলেও ছোট লোক না। আপনার পোলায়, আপনার পোলায় আমার মাইয়ার সরলতার সুযোগ নিয়া আমার মাইয়ার সর্বনাশ করছে। আজকে সকালবেলায় আমার মাইয়া বমি করতেছে, ডাক্তার আনছিলাম, ডাক্তারে কইল ও নাকি মা হইতে যেতেছে। শোনা মিয়া, আমার ছেলে যে তোমার মেয়ে সর্বনাশ করছে তার কি কোনো প্রমাণ আছে? এমনও তো হইতে পারে তোমার মেয়ে মিছে কথা কইতাছে, নইলে কারো পাপের বোঝা আমার ছেলের ঘাড়ে চাপা দিতেছে। দেখেন, একটা মায়া মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হলো তার ইজ্জত। এই ইজ্জত নিয়ে মায়া মানুষ কখনো মিথ্যা কথা কইতে পারে না। আপনারা দুইজনই একদিন বাসায় আসছিলেন, সেই সুযোগেই ফয়সাল ভাই জোর পেরা একটা মায়া মানুষ সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে তার ইজ্জত রক্ষা করার লিগে, কিন্তু সেই দিন আমি শত চেষ্টাও করে রক্ষা করতে পারি নাই। এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি? তুমি এইভাবে আমাকে ফাঁসাচ্ছ কেন? বাবা মা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। এই মেয়েটা ইচ্ছা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। চেয়ারম্যান সাহেব, আমার মাইয়ার নিজের ইজ্জত নিয়া মিশা কথা কইতেছে না। আপনার কাছে অনুরোধ, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করবেন। আর যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমি আপনার নামে মামলা দেব। শুনছো, মামলা করলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব, পরে আবার জেলা যেতে যেতে সবার। দেখো সোনাই মিয়া, তোমাকে মামলা করতে হবে না। আমার এই অপদার্থ ছেলের জন্য আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। সমাজে আমার একটা ইজ্জত আছে। আমার ছেলে যেহেতু অন্যায় করছে, ওর একটা শাস্তি অবশ্যই হবে, আর ওর শাস্তি একটাই, ও তোমার মেয়েকে বিয়ে করবে। বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চোপ, একদম চোপ। আমি যেটা বলেছি ওইটাই ফাইনাল। এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। ছি, তুমি এত জঘন্য, এতটা নীচ! আরে তোর তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তোর প্রতি আমার ভালোবাসা কাজ করেছিল। আর তুই কিনা একটা নষ্ট মেয়ে, কার না কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস। আরে এই, তোর বিবেকে কি একটা বারের জন্য বাদে নাই যে আমার মতো একটা মানুষের ঘরে চাপিয়ে দিতে, আমাকে ফাঁসাতে? দেখ, এখনো সময় আছে। সত্যি করে বল, তোর পেটের সন্তানটা কার? নাহলে কিন্তু আমি তোর খুন করে ফেলবো। আমি তো আপনারে কইলামই, এই বাচ্চার বাবা আপনি। চুপ, একদম চুপ, মুখ সামলে কথা বল। আরে তোর সাথে তো আমার কিছু হয়ই নাই, এই বাচ্চা হয় কি করে আমার? কোনো অপরাধী তার দোষ স্বীকার করে না। একদম বাজে কথা বলবি না। তোর মতো মেয়ের চেহারা দেখতেও আমার ঘৃণা লাগছে, আর তোর মতো একটা নষ্ট মেয়েকে নিয়ে আমি একই ছাদের নিচে থাকবো? কখনোই না। আরে দাম বলছি, দাম। বেরো, বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো।
নষ্ট মাইয়া। হ্যাঁ, এখন উপায় কি হইব? হ্যাঁ, দিলি তো সব ধ্বংস কইরা আমরা সমাজে মুখ দেখাবো কেমনে? আরে আমি তো তোরে ভালো লেগে পাঠিয়েছিলাম, কাজ করবি, 2টা পয়সা পাবো, শান্তিতে থাকতে পারুম, সেটাও তো তুই থাকতে দিলি না। সি 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 সি, তুই কামের কথা কইয়া এরকম একটা জঘন্য কাম কইরা আমি, এটা তো আমি ভাবতেও পারি নাই। সি, তুই এত খারাপ মাইয়া? আরে তোর মতো খারাপ চরিত্রের মাইয়ারে তো মানুষও জায়গা দিব না। যাই আকাম কুকাম করছস, ওরা তোরে বিয়াটা করাইলো, তারপরেও তুই ওই বাড়িতে টিকতে পারলি না। হ্যাঁ, খেদে দিল সুর করে আবার এই বাড়িতে নির্লজ্জের মতো নাইয়া পড়লি। চুপ করো মা, আর একটা খারাপ কথা তুমি আমারে নিয়ে কইবা না। তুমি ছোটবেলা থেকে যখন মুখে যা আইছে তুমি আমারে তাই কয়ে গেছো। আমি কোনোদিন তোমার প্রতিবাদ করি নাই। কেন কই নাই তুমি জানো? কারণ আমি সবসময় তোমার নিজের মা মনে করতাম। আর তুমি কোনোদিন আমার নিজের মায়া মনে করছো? সবসময় তুমি আমার লগে সৎ মায়ের মতো ব্যবহার করছো। আজকে যদি আমার মা বাইসা থাকতো, কোনোদিন আমার লগে এমন খারাপ কথা কইতে পারতো? আমার এই কষ্টের সময় একটু হইলেও তো আমার কষ্টটা বুঝতো। কি কইলি? সব মা কারে কয় তুই জানোস? আমি যেহেতু সব মায়ের মতন ব্যবহার করি, তাইলে এখন থেকে সেটা বেশি করেই করুন। তুমি তো করবাই, কারণ আমার লিগে কোনোদিন তো তোমার মনে দয়া মায়া জন্মাই নাই। আমার যেহেতু কোনো দয়া মায়া নাই, আমি কারো লেগা কোনো দয়া মায়া দেখাইতেও চাই না। এই কলঙ্কিনী, এই মুখ আর তোর দেখতে চাই না। তুই এখন এই বাড়ির থেকে বাইরে যাবি, আর কোনোদিন এই বাড়িতে তুই ফিরে আসবি না। না, আমি আমার বাপের বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুই যাবি না, তোর গাড়ি যাইবো। তুই যা বাইরে, উঠ উঠ, বাইরে 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 বাইরে, নষ্ট মাইয়া জানি কোনকার, বাইরে বাইরে। আর শোন, তুই যদি এই বাড়িতে থাকতে চাস, তাইলে তোরে আমি শান্তিতে বাঁচতে দেব না। তোরে আর তোর অবৈধ সন্তানরে আমি বিষ খাওয়াই মেরে ফেলাবো। এখন তুই চিন্তা কর, তুই এই বাড়িতে থাকবি না এখান থেকে চলে যাবি? তুই যদি এই বাড়িতে আবার ফিরে আসস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হইব না। তোরে আমি খুন করে ফেলাবো তোরে আমি। অষ্টমাইয়া, তুই রাইতের অন্ধকারে বৌমার তাড়াই দিছস? মা, আমি কোনোভাবেই ওই মেয়েকে বউ হিসাবে মেনে নেব না। তোর এত বড় সাহস কেমন হইলো? আমার না জানা এরকম একটা কাজ তুই কেমনে করলি? শোন, ওই মাইয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে কিন্তু আমাকে কারো রক্ষা নাই। হ্যাঁ, কি তো একটা জঘন্য কাজ করছস। আরে তোরে বাঁচানোর জন্য তোর বাপে মান সম্মানের কথা না ভাইবা সেমরে লগে তোর বিয়া দিছে, আর তুই আবার একটা অপহরণ ঘটালি। মা, বাবা, তোমাদেরকে আমি বারবার বলতেছি ওই মেয়েটা মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ বানিয়ে বলছে। তুই এক্ষণ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর জন্য আমার অনেক মান সম্মান গেছে, আর যাক এটা আমি চাই না। নতুন করে আমি কোনো বিপদেও পড়তে চাই না। তুই এক্ষণ যায়া বৌমার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, আর আজকের পর থেকে এরকম কোনো কাজ যদি তুই করস, তাহলে তোর আমি তেজ্য করব। ঠিক আছে, আমি যাচ্ছি।